শুভ মহালয়া বন্ধুরা, সবাইকে প্রীতি শুভেচ্ছা। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএসসি লাইফস্টাইল। চলো চলো নদীতে চান যাচ্ছি। হাতে জোর এই প্রথমবার আমি যাচ্ছি নদীতে স্নান করতে মহালয়ার দিন। তো প্রথমে তো আমি এটা বুঝতেই পারছিলাম না এটা কি, তারপর দেখলাম এই প্রথমবার এত কয়লা দেখলাম আমি ফার্স্ট টাইম। তো বুঝতে পারছিলাম না, দিদি বলার পরেই আমি জানতে পারলাম। তো অবশেষে আমরা সেই জায়গাটায় পৌঁছে গেছি যেই জায়গায় আমরা স্নান করব। তো দেখো বন্ধুরা, আমি ঘুরে দেখাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ সামনে একটা বটগাছ আছে, তো ওখানে ঝুড়ি নেমেছে, সেই ঝুড়ি ধরে বাচ্চারা অনেক চান করছিল, অনেক মজা করছিল সেটাই। আর এদিকে আমার বাচ্চা উপরে উঠে গেছে, ও হ্যাঁ আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে গাইস। তো আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে, রওনা দিলাম। আর এটা হলো একটা মন্দির যেখানে দুর্গা পুজো হয়। তো এখনও দুর্গা ঠাকুর উঠেছে, তোমাদের দেখানো হয়নি। তো আমি যখন আবার যাব তখন তোমাদেরকে দেখিয়ে দেবো। তো আমরা যে নদীতে স্নান করতে গেছিলাম ওই নদীর নাম হলো পদ্মপুরের নদী। তো আমাদের দিদিদের বাড়ির কাছে, মানে কাছাকাছি অনেকটা নদীটা। তো এই 10-15 মিনিটের মধ্যেই পৌঁছে যায়। ওই দূরে যে দেখা যাচ্ছে ওটা হলো বিশ্বলক্ষ্মী তলার মন্দির। তো আমরা এখন যাব ঠাকুরটাকে দেখতে। তো দেখো কি বড়, খুব লম্বা ঠাকুরটা। আর এদিকে পাশে বাঘ ছিল, আমি ভালোভাবে দেখাতে পারছিলাম না কারণ ওখানে দরজা দেওয়া ছিল। তো এখন আমি দিদির বাড়ি যাচ্ছি রান্নাঘরে। আর এই হলো আমার জামাইবাবু এখন আলু কাটছে, আর এখানে আমার দিদিও কাজ করছে, মানে সবাই যে যার কাজ নিয়ে ব্যস্ত। আর একটু পর আমিও কাজ করব, তোমরা দেখতে থাকো। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। চলো এবার আমি কি কাজ করবো দেখো। তো এখন আমাকে কাজ দিচ্ছে বাটাবাটি করার জন্যে। চলো, এটা হলো আমার দিদি। আর একটা বন্ধুরা, এখানে হালকা করে আমার জামাইবাবু আমাকে ডিস্টার্ব করছিল। তো এখানে আমি একটু রান্না বান্না করার চেষ্টা করছিলাম, তাও আমাকে শিখতে দিচ্ছিল না। এই দেখো এই লোক তো এখানে আমার দিদি চলে এসেছে, শান্তিতেও রান্না করবে, আমি আর রান্না করবো না।
ছেলে চলেছে। নিয়ে তো শান্তিতে কোনো কাজ আমরা করতে পারি না, ডিস্টার্ব করার জন্য কেউ না কেউ থাকে। তো এখন এই অবস্থা। এখানে আমি ভিডিও শেষ করলাম।